نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. صدقت يا ربنا. मदीना मदीना मोमिनों की गुनगुना है. दीदारे मदीना में आशिकों की चमकती है. बनगुल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही. हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही. আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি মেসেজ আমাদেরকে দিয়েছেন, 7টি শিক্ষা যে আমাদেরকে দিয়েছেন, এই 7টি শিক্ষা কি কি শিক্ষা, এই বিষয়ে আজকে সংক্ষেপে কথা হবে। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 17 নম্বর রুকুর প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার বান্দীদেরকে বললেন, হে আমার বান্দারা, আমার বান্দীরা, তোমরা শোনো, হক কোনটি? তোমরা কি জানতে চাও? তোমরা কি শুনতে চাও হক কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বললেন, মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিক, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছি তাহাই হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাহা পাঠিয়েছেন তাহাই হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান দান করেছেন, আসমানটি হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন জমিন দান করেছেন, জমিনটি হচ্ছে হক। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল গণদেরকে পাঠিয়েছেন, নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, এটা হচ্ছে হক। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল মাজিদ পৃথিবীর জমিনে দান করেছেন, এই কোরআনুল মাজিদ হক। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই। পৃথিবীর যদি কোনো লেখক গবেষণা করে কোনো কিতাব লিপিবদ্ধ করে, ওই কিতাবের প্রথম দিকে অথবা শেষের দিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ সে লিপিবদ্ধ করে লেগে থাকে যে ভুল মার্জনীয়, ভুল হলে বলবেন সংশোধন করে নেব।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ালু দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কিতাব পৃথিবীর জমিনে দান করেছেন, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুম মাজিদের সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে একটু বলুন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা বানোয়াট কোনো কথা নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে কিতাব নাজিল করেছেন আল কুরআনুম মাজিদ বা আল কুরআনুম ফুরকান, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি যারা হবে এই মুত্তাকিদেরকে এই কোরআনুম মাজিদ পথ দেখায় দেবে। যারাই হবে মুত্তাকি, মুত্তাকিদেরকে পথ দেখায় দিবে কে? কোরআনুম মাজিদ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখায় দিবে। মুত্তাকিদের জন্য কোরআনুম মাজিদটা হচ্ছে হেদায়েত, মুত্তাকিদের জন্য কোরআনুম মাজিদ কি? হেদায়েত। সুতরাং যারাই হবে মুত্তাকি, যারাই হবে মুমিন, যারাই হবে পবিত্র মুসলমান, এরাই কোরআন থেকে গাইড নিয়ে নিয়ে তারা জান্নাতে যেতে পারবে। আর যারা মুত্তাকি হতে পারে নাই, আর যারা মুত্তাকি হতে পারে নাই, যারা ঈমানওয়ালা হতে পারে নাই, যারা মুসলমান হতে পারে নাই, এই ব্যক্তিগুলো কোরআন থেকে গাইড নিতে পারে না, এই ব্যক্তিগুলো কোরআন থেকে গাইড নিতে পারে না। কোরআন এদেরকে হেদায়েতের পথ দেখায় না।